আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম সাদাকাল্লাহুল আযীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাকারার এখন যে অংশে আছি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মেনশন চলতেছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াগুলা আফটার হি ওয়াজ বিং চুজেন, উনাকে যখন উনার সব টেস্টে পাশ করছেন, পাশ করার পর উনাকে যখন আল্লাহ পুরা মানব জাতির জন্য ইমাম বানাইছেন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দোয়া করতেছিলেন এবং সেই দোয়াগুলার মেনশন এখানে চলতেছে। এবং এই দোয়াগুলার মধ্যে মক্কাকে একটা চোজেন সিটি এবং এটার সেফটি এবং সিকিউরিটির জন্য দোয়া করার পর এখানে একটা ইন্টারেস্টিং দোয়াতে আমরা আসছি, যেটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা লাস্ট ক্লাসে মেনশন করছিলাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার সম্পর্কে আমাদের কিছু বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আই এম দ্য রিজাল্ট অফ দ্য ইনভোকেশন মেড টু আল্লাহ ফ্রম মাই ফাদার ইব্রাহিম এন্ড দ্য গুড নিউজ অফ ঈসা ডেলিভার্ড। আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, এবং ঈসার যে গুড নিউজ দিছিল সেটার রেজাল্ট। তো কি ছিল এই দোয়াটা? ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াটা, যে দুয়ার ফসল রাসূল সাল্লাল্লাহু বলতেছেন নিজেকে, এটা হলো সেই দোয়াটা। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এবং জিসাস বা ঈসা আলাইহিস সালাম যে দোয়াটা, যে গুড নিউজটা দিছিলেন ওনার কওমকে, সেটা এখনো বাইবেলে অক্ষত অবস্থায় আছে। ডিউটেরোনমি 18:22 তে পাওয়া যায় কি যে আছে, আই উইল রেইজ আপ ফ্রম দেম এ প্রফেট লাইক ইউ ফ্রম অ্যামং দেয়ার ওন পিপল, I will put my word in the mouth of the prophet who shall speak to them everything that I command. মানে ওইখানে বলা হইতেছে যে রাসূলকে ওইখান থেকে, তাদের মধ্য থেকে, ফ্রম দেয়ার ওন পিপল, ফিহিম মিনহুম, সেম ওয়ার্ডিং, তাদের মধ্য থেকে একজন রাসূল আসবেন যার মুখে আল্লাহর ওয়ার্ড থাকবে। আই উইল পুট মাই ওয়ার্ড ইন দ্য মাউথ অফ দ্য প্রফেট। এবং কুরআন কি আল্লাহর কালাম আমরা বলি, তাই না? বাকি রেভুলেশন থেকে কোরআনের পার্থক্যটা এই জায়গাতেই, বাকি রেভুলেশন গুলা লিখিত আকারে আসছিল এবং কোরআনটা এজ এ স্পিচ, এবং সরাসরি আল্লাহর স্পিচ রাসূলের মুখে। এবং এটা এখনো বাইবেলে অক্ষত আছে, ডিউটেরোনমি 18:22। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা এত ইম্পর্টেন্ট। এবং আমি বলছিলাম এটা এটা 4 গাইডেড স্টেপ টুয়ার্ড ইসলাম নামে একটা কোর্স অলরেডি অনলাইনে অ্যাভেইলেবল আছে, এই জাস্ট একটা আয়াতের উপর বেস করে। এবং এটা একটা আয়াত না, ইটস এ কোর্স বাই ইটসেলফ। এবং এখানে ওয়ার্ডিং গুলা খুবই ইম্পর্টেন্ট। এবং ইব্রাহিম আলাইহিস সালাম, হাউ ওয়েল থট হি ওয়াজ, লাইক আমরা মনে করি যে কি, যে ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ এবং সূর্যের পূজা করার পর আল্লাহকে পাইছেন, বাট হি ইজ টু স্মার্ট ফর দ্যাট। এবং ওনার স্মার্টনেস এর আরেকটা লাইক প্রমাণ হইলো এই দোয়াটা। এবং আল্লাহ এই দোয়াটাকে অক্ষরে অক্ষরে লাইক ফুলফিল করছেন উইথ সাম চেঞ্জেস ইন তারতিব। এটার রিজাল্ট যখন আসছে, বা এই দুয়ার যে আনসারটা আল্লাহ দিয়েছেন কোরআনে অন্যান্য জায়গায় এবং সূরা জুমাতে স্পেশালি, যেটা সূরা জুমার প্রথম আয়াতেই আসে, সেখানে দেখা যাবে যে তারতিবটা, এই যে অর্ডারে দোয়া করছেন, সেই অর্ডারটার মধ্যে একটু চেঞ্জ আল্লাহ নিয়ে আসছেন, বাট ওয়ার্ডিং একদম অক্ষর টু অক্ষর লাইক হুবহু সেম। সো আসেন আমরা আয়াতটা শুরু করি এবং ইনশাআল্লাহ এই আয়াত থেকে যে বেনিফিট গুলা নিতে পারি সেগুলো একটু দেখার চেষ্টা করবো। রব্বানা, আওয়ার রব। এবং এখানে কেন রাব্বানা হইছে?
বিকজ এই দুয়াতে ইব্রাহিম এবং ইসমাইল দুইজনই ইনক্লুডেড, রাইট? ওকে, ওয়া বাস, বাসা অর্থ হইল কি? পাঠানো। পাঠানো, অ্যাপয়েন্ট করা। বাসা অ্যাকচুয়ালি মিন হইল যে কাউকে চুজ করা একটা পার্টিকুলার কাজের জন্য। বাসা অ্যাপয়েন্টমেন্ট বলা যায়, কাউকে অ্যাপয়েন্ট করা। বাসা আরেকটা অর্থ হইলো যে কি কাউকে চুজ করে একটা পার্টিকুলার দায়িত্ব দিয়ে, কোনো একটা কাজ দিয়ে কাউকে চুজ করা। যেমন যেটা সূরা কাহফে আসছে, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম, তোমাদের মধ্য থেকে একজনকে কি করো, চুজ করো, যে টাকা পয়সা নিয়ে ওই যে সিটিতে যাবে খাবার দাবার নিয়ে আসার জন্য, তাই না? তারপর বাসা অর্থ আরেকটা অর্থ হইলো যে কাউকে দাঁড় করানো। কাউকে দাঁড় করানো মানে কি? এটার মানে হলো কাউকে অ্যাপয়েন্ট করা, রাইট? এবং বাসা আবার আরেকটা মিনিং এ আসে, যেটা হলো মৃত্যুর পর পুনরুত্থানের জন্য যে ওয়ার্ডটা আসে সেটাও বাসা আসে। যেমন কি আমরা বলি বাসি বাদাল মাউত, রাইট? সেম ওয়ার্ড। সো বাসা অনেক মিনিং এ আসে, এখানে হইলো যে কি এটার মিনিং হলো ওয়াবাস, আমার হিসাবে আসতেছে। আল্লাহকে বলা হয়েছে কি যে ইয়া আল্লাহ অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্ট করো বা কি। এবং ওয়া কেন আসছে? ইন এডিশনালি, আগের যে দোয়াগুলা আছে সেই দোয়াগুলার সাথে এইটাও এড করো। ওয়াবাস, রেইজ করো তাদের একজনকে, অথবা অ্যাপয়েন্ট করো একজনকে। ফিহিম, ফিহিম মানে তাদের মধ্যে হতে। তাদের মধ্যে থেকে। ওকে, রাসূলান, একজন রাসূল। একজন রাসূল, এটা ইম্পর্টেন্ট, একজন রাসূল। মিনহুম, তাদের থেকে। তাহলে এটার মধ্যে পার্থক্য কি কি হলো, ফিহিম এবং মিনহুম? বুঝতে পারছেন পার্থক্যটা তাহলে কি? তাদের মধ্য থেকেই তাদের তাদের জন্য তাদের মধ্যে। ওকে, ফি দিয়ে অ্যাকচুয়ালি প্লেস বোঝায়, তাই না? ফিহিম, অ্যামং দেম, বা তাদের মধ্য থেকে, যেটা বলছে ইন দেয়ার মিস্ট। এখন ফিহিমের ইম্পর্টেন্সটা দেখেন এখানে কি, যে এমন একজন মানুষ হইতে হবে যে তাদের কালচার সম্পর্কে ওয়েল নোন, কিভাবে হাউ দে লিভ, যে তাদের সাথে তাদের সোসাইটিতে আছে, তাদের সোসাইটি সম্পর্কে তার ডিপ নলেজ আছে। এরকম না যে যে এই সোসাইটিকে চিনে না, এরকম না। তার মানে কি তাদের মধ্য থেকে, বা ফিহিমের ইম্পর্টেন্সটা এখানে হইলো যার পুরা জ্ঞান আছে তাদের সোসাইটি কিভাবে রান করতেছে। এবং মিনহুম অর্থ হইলো তাদেরই মধ্য থেকে, মানে কি হি ইজ এ সিটিজেন, এরকম না যে বাইরে থেকে, ইমিগ্রেন্ট না বা স্লেভ না, তাদের তাদের থেকেই একজন। কারণ যদি ইমিগ্রেন্ট হয় তাহলে কি হবে, ও যদি কোনো দাওয়াত দিতে যায় সাথে সাথে ওর দাওয়াতটাকে কি করবে, স্টপ করে দেবে। তুমি কি আমাদের ব্যাপারে কথা বলার, রাইট? অথবা যদি স্লেভ হয় তাহলে কি হবে, ওর তো কথা বলারই ওইখানে রাইট থাকবে না। সো মিনহুম, এটাকে ইংলিশে একটা ফ্রেজ আছে, এটা সান অফ দ্য সয়েল, রাইট? তাদেরই একজন। এবং সেম ওয়ার্ডিং বলছি আমি কি, ওই যে বাইবেলেও আসছে যে তাদের মধ্য থেকেই একজন আসবে। আচ্ছা, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আরো আলোচনা করবো। বাট এখানে বলা হয়েছে একজন রসুল, রাইট? রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল কি উনার জেনারেশন থেকে জালিমরা আসবে। উনার জেনারেশনে তো একটা না, মানুষ না, বা একটা জেনারেশন না, জেনারেশন আফটার জেনারেশন। এবং ওই জেনারেশন আফটার জেনারেশনের সেভিং এর জন্য উনি তো চাওয়া উচিত ছিল না যে প্রতিটা জেনারেশনে একজন রসুল, কিন্তু উনি কি চাইতেছেন, একজন জাস্ট ওয়ান সিঙ্গল রসুল। এবং হি ইজ সো স্মার্ট যে যে এমন রসুল যে এই সোসাইটির সবকিছু সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখবে এবং তাদের মধ্য থেকেই একজন হবে, আউটসাইডার না। এবং ওই রসুলের কাজ কি হবে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ইজি ইজি ট্রান্সলেশন, ইয়াতলু, তালা ইয়াতলু, তালা ইয়াতলুর সাথে যখন আলা আসে তখন রিড অন টু সামওয়ান,
পড়ে শোনানো কাউকে, ঠিক আছে? তাইলে ইয়াতলু অর্থ কি? তেলাওয়াত করবে। সে তেলাওয়াত করবে আলাইহিম তাদের উপর, মানে কি সে তাদেরকে পড়ে শোনাবে। কি পড়ে শোনাবে? আপনার আয়াত। আয়াতিকা, আপনার আয়াত, আল্লাহর আয়াত। সে তাদেরকে পড়ে শোনাবে আল্লাহর আয়াত। 4টা কাজ করবে, এর মধ্যে এটা হলো ফার্স্ট ওয়ান, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সে তাদেরকে তাদের আয়াতগুলো পড়ে শোনাবে। এখানে একটা রাসমুল খাত আছে, সেটা একটু ইম্পর্টেন্ট, আমি মেনশন করে দিতে চাই। এটা যদি কোনো কোনো কোরআনের কপিতে এরকম লেখা আছে, যদি আপনারা দেখেন যে কি ইয়াতলু, দেখছেন একটা একটা এক্সট্রা আলিফ আছে। সো অনেকে এটাকে মনে করতে পারেন কি এটা কি ইয়াতলু না এর লাইটেস্ট ফর্ম, রাইট? তাই না? এই আলিফ মানে তো এটাকে মনে হয় না যে এটা হলো প্লুরাল, হুম, ইয়াতলুনা এর লাইটেস্ট ফর্ম। এটা একটা পুরান রাসমুল খাত। পুরান রাসমুল খাত মানে যখন কোরআন নাজিল হয়েছিল তখনকার রাসমুল খাত এবং এখনকার স্ট্যান্ডার্ড মডার্ন স্ট্যান্ডার্ডের রাসমুল খাত ডিফারেন্স আছে। মডার্ন স্ট্যান্ডার্ডে এরকম আলিফ আসে না, এক্সট্রা আলিফ আসে না, কিন্তু আগে আসতো এবং এটাই ধারাবাহিকভাবে এটাই চলে আসতেছে কোরআনের লেখার মধ্যে, ওসমানী স্ক্রিপ্টের মধ্যে এটা চলে আসছে। সো এটা এই না যে এর মানে এটা এখানে হুম দে উইল রিসাইট এরকম না, হি উইল রিসাইট, কারণ এটা কনটেক্সটের সাথে যায় না, তাই না? এবং দিস ইজ জাস্ট রাসমুল খাত, এখানে কনফিউজ হওয়ার কিছু নাই, এবং এখানে এটা লাইটেস্ট হওয়ারও কোনো রিজন নাই। সো এটা লাইটেস্ট না বা এটা প্লুরালও না, এটা সিঙ্গুলার, ঠিক আছে? ওকে, তাহলে ফার্স্ট কাজ কি করবে ওই রাসূল? পড়ে শোনাবে। আয়াত তেলাওয়াত করবে। আল্লাহর আয়াত পড়ে শোনাবে। আয়াতের ট্রান্সলেশন করতেছি না আমরা ইনশাল্লাহ, একটা ক্লাসে হয়েছিল মনে হয় আয়াত কি জিনিস। ওকে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইউআল্লিম, আল্লামা ইউআল্লিম অর্থ কি? সাজানো। টিচ করা। and he will teach them, মফউল হইতেছে he will teach them কি? কিতাবা। আল কিতাব, he will teach them the কিতাব। কিতাব কি জিনিস? সরি, কুরআন। কোরআন। ওকে, আর ডিটেইল সরি ডিটেইল মান ডিটেল অফ what? কিতাব, ইভেন ইন মডার্ন ইংলিশ কিতাব বা বুক ইউজ করা হয় কিসের জন্য? ল এর জন্য। দ্য জাজ থ্রো দ্য বুক অ্যাট হিম, তার মানে কি? বা উই উইল অ্যাবাইড বাই দ্য বুক মানে কি? রুলস রেগুলেশন। রুলস এন্ড রেগুলেশন, হ্যাঁ, ল এর জন্য আসে বুক, শরিয়া শিখাবে। শরিয়া। ওকে, তাহলে ইউআল্লিমুহুমুল কিতাবা এটার মানে হলো একটা মানে ঠিক আছে যে তিনি তাদেরকে শিখাবেন। কি শিখাবেন? কিতাব বা কোরআন এবং ল, ঠিক আছে, শরিয়া। ওয়াল হিকমা, এবং হিকমা। হিকমা কি জিনিস? পদ্ধতি, কৌশল। দেখেন এটাই হিকমা এখানে নাসাব হইতেছে, তার মানে এটা ইউআল্লিমুর জন্য কি সেকেন্ড মাফউল হইতেছে বা কিতাবের উপর আতাফ হইতেছে, কিন্তু ডিফারেন্ট টোন, তাই না? সেই কারণে আমি এটাকে সেকেন্ড রাখছি। ইউআল্লিমুহুমুল কিতাব একটা এবং ইউআল্লিমুহুমুল হিকমা আর একটা, কিন্তু এটা একই ভার্ব ইউজ করছেন, তার মানে এটার মধ্যে কানেকশন আছে, এটা আমরা ইনশাল্লাহ আসতেছি। ওই হিকমা, হিকমা কি জিনিস? লিটারালি মিন হইলো উইজডম, রাইট? উইজডম। প্রজ্ঞা, হিকমত। তিনি তাদেরকে কিতাব ল শিখাবেন এবং পাশাপাশি ল এর সাথে কি শিখাবেন? উইজডম শিখাবেন। এটাকে এখানে কেউ কেউ কিতাবকে বলছেন কোরআন এবং হিকমাতকে বলছেন কি রাসূলের সুন্নাহ। আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। বাট হিকমা লিটারালি মিন কি? উইজডম। তাহলে বুক এবং উইজডম, কিতাব, ল এবং উইজডম ডিফারেন্ট জিনিস, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? দুইটাই শিখাবেন, এটাই বলা হইতেছে এখানে। ও ইউজাক্কিহিম, লাস্ট ওয়ান 4 নাম্বার জিনিস কি করা হবে? ইউজাক্কিহিম। জাক্কা, জাক্কা অর্থ কি? বিশুদ্ধ। ক্লিন করে।
ক্লিন করা, ক্লিন করা। জাক্কা ইউজাক্কি, জাক্কা ইউজাক্কি মানে হলো টু পিউরিফাই, তাদেরকে কি করবেন? পিউরিফাই করবেন। পিউরিফিকেশন দুই রকমের হইতে পারে, একটা হলো ফিজিক্যাল পিউরিফিকেশন, তাই না? জি ফিজিক্যাল পিউরিফিকেশনকে তহারা বলা হয়, এবং স্পিরিচুয়াল পিউরিফিকেশন সেটাকে বলা হয় তাজকিয়া, রাইট? এই সেম এই রুট থেকে আসছে, জাক্কা ইউজাক্কি তাজকিয়াতান, রাইট? তাজকিয়া, বলি সেটাও তো এটাই জাকাত। হ্যাঁ, জাকাতের রুট একই। তার মানে তাজকিয়া কি জিনিস? পিউরিফিকেশন অফ ইন্টারনাল or spiritual purification। তার মানে এখানে বলা হইতেছে কি, ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া করতেছেন সেই দোয়াটা হলো কি, তাদের মধ্য থেকেই, তাদের থেকেই একজন রাসূলকে পাঠাও যে এই 4টা কাজ করবে একদম, এবং এই 4টা কাজের মাধ্যমে পুরো সোসাইটিটাকে ট্রান্সফর্ম করে ফেলবে, তাই না? এবং এই 4টা কাজ কি? তাদেরকে আয়াত পড়ে শোনাবে, তাদেরকে কি করবে? কিতাব এবং হিকমা শিখাবে, এবং তাদেরকে পিউরিফাই করবে, তাদেরকে ক্লিন করবে। হ্যাঁ, ইন্নাকা, নিশ্চয়ই কোনো তুমি, সন্দেহ নাই, তুমি, আন্তা, তুমি, তুমি রাইট? হুম, আল ইসবাতু আলা গায়রিল ফাইল, বা এখানে কি হইতেছে যে ইন্নাকা আজিজুল হাকিম বললেই হইতো, কিন্তু এখানে আন্তা আবার এক্সট্রা আসতেছে, রাইট? নিশ্চয়ই তুমি, কোনো সন্দেহ নাই এতে, তুমি, তুমি কি আল আজিজ, হুম, অলমাইটি, তাই না? পরাক্রমশালী বা কি আই ডোন্ট নো, লাইক অনেক টার্ম আছে। হাকিম, হিকমতওয়ালা, প্রজ্ঞাময়, জ্ঞানী। হুম, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, কোনো সন্দেহ নাই এতে, ইট ইজ ইউ, ইউ আর অল মাইটি এন্ড অল ওয়াইজ। এখন আসেন এখানে এটার ইম্পর্টেন্সটা কি, বা কিভাবে এই দোয়াটা একটা 4 গাইডেড স্টেপ টুয়ার্ড ইসলাম বলতেছি আমি, বা এটাকে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম জাস্ট একটা দোয়ার মাধ্যমে কিভাবে পুরা সোসাইটিটাকে ট্রান্সফর্মের কথা বলতেছেন, এবং কেন এই দোয়াটা এত ইম্পর্টেন্ট। ফিহিম সম্পর্কে যে জিনিসটা আমাদের আহ বুঝতে হবে সেটা কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার যে সোসাইটি ছিল, নবুয়তের আগের কথাও চিন্তা করেন, এবং এই দোয়াটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিকেট করতেছে, এতে তো কারো কোনো সন্দেহ নাই, রাইট? একমাত্র রসুল, একমাত্র, যদি এটা বনি ইসহাকের থেকে হইতো, তাহলে তাদের গোত্রে, তাদের জেনারেশনে একজন রসুল আসেন নাই, রসুলের পর রসুলের পর রসুল আসছেন, তাই না? একমাত্র বনি ইসমাইলে একজনই রসুল আসছেন, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন, নবুয়তের আগেও উনি কি সোসাইটি থেকে ডিটাচ ছিলেন, নাকি ওই সোসাইটির সবগুলা কি বলে বিষয়ে উনি ইনভলভ ছিলেন? সোসাইটিতে ছিলেন। সোসাইটির সবগুলা বিষয়ে ইনভলভ ছিলেন। নবুয়তের আগেও উনি সোসাইটির জন্য, হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার, ট্রু সোশ্যাল ওয়ার্কার, তাই না? হ্যাঁ জি তার মানে ওই সোসাইটির সবগুলা জিনিস, সোসাইটিতে কিভাবে কোন জিনিস রান করে, সবকিছু কি উনি উনার ডিপলি জানতেন নাকি জানতেন না? জানতেন। জানতেন। কোনটা সোশ্যাল কালচার, সোশ্যাল নর্ম, এই সবগুলা সম্পর্কে উনার আইডিয়া ছিল কি ছিল না? ছিল, করছি। অবশ্যই ছিল। এখন চিন্তা করেন আমরা কি করি, আমরা অনেক সময় এই আমাদের ইউএসএ তে এবং এখন বাংলাদেশেও এরকম আছে, অনেকে আছে যে অনেক পায়াস মুসলিম হইতে চান, এবং সেই কারণে কি করেন, বাচ্চাদেরকে পুরা সোসাইটি থেকে কাট অফ করে ফেলতে চান, যে না না, আমাদের বাচ্চা কাচ্চাদের তো ইসলামিক এনভায়রনমেন্ট দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। সো তারা যদি সোসাইটির সাথে বা অন্যান্য বাচ্চা কাচ্চাদের সাথে মিশে, তাহলে তারা কি হয়ে যাবে? বিপথে চলে যাবে। আপনারা যতজন নবী রাসূলের স্টোরি আছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের স্টোরি পড়তেছি, রাইট? ইব্রাহিম আলাইহিস সালাম যে সোসাইটিতে বড় হয়েছিলেন, এই সোসাইটিটা খুব ইসলামিক সোসাইটি ছিল, তাই না? হ্যাঁ, না,
উনার না, ঘর না। ছিল শিরকের কারখানা, সে হুম, উনার ঘর, বাবাই তো ছিল। তাই না? আর জি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোসাইটিতে বড় হয়েছেন, কিরকম ছিল ওই সোসাইটিটা? তো মূর্তি পূজা হয়। কিন্তু আমরা কি করতেছি যে আমাদের সন্তানদেরকে সোসাইটি থেকে কাট অফ করে ফেলতেছি। যদি তারা সোসাইটি সম্পর্কেই না জানে, তাহলে তারা বড় হয়ে এই সোসাইটিকে কিভাবে ভালো করতে হবে বা খারাপ করতে হবে, যাই করুক, যে দাওয়া দিতে হবে, এটা কিভাবে দিবে? একটা মানুষ ধরেন নিউ ইয়র্কে আসছে, ও নিউ ইয়র্কের কালচার সম্পর্কে কোনো আইডিয়া নাই, বাংলাদেশ থেকে আসছে। ও যদি এখানে এসে মানে দাওয়া দিতে যায়, তাহলে কি ও এফেক্টিভ দাওয়া দিতে পারবে কিনা? পারবে না। পারবে? এখানে জানতে হবে এনভায়রনমেন্ট। হ্যাঁ, তাকে জানতে হবে এই সোসাইটির নর্ম কি, কিভাবে এই সোসাইটি রান করতেছে সেটা। So, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম হাউ স্মার্ট হি ওয়াজ, হি উনি এই জিনিসটা তখনই আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন, এবং দ্যাটস ওয়াই উনি উনার দোয়ার মধ্যে এই জিনিসটা অ্যাড করছেন, এবং আল্লাহ এই দোয়াটাকে মানে 100% কবুল করছেন, করে নিছেন। তারপর আসেন মিনহুম, তাদের থেকেই একজন, রাইট? তার মানে কি উনি কোনো আউটসাইডার না। আপনার এরিয়ায় একটা আউটসাইড থেকে, বাইরে থেকে মানুষ এসে, ধরেন ওর ল্যাঙ্গুয়েজ জানে না, আপনার আপনার ল্যাঙ্গুয়েজ জানে না, আপনি যে ভাষায় কথা বলতেছেন সেই ভাষাটা বুঝতে পারে না, সেই ভাষায় দাওয়াত দেওয়া শুরু করলো, এটা কি এফেক্টিভ হবে? না, এফেক্টিভ হবে না। যতই দেখেন এইখানে কমন ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশটাকে ইউজ করা হইতেছে। এখন মসজিদ গুলাতে শুধুই যদি ইংলিশে বয়ান বা খুতবা গুলা দেয়া হয়, আমি এইখানকার পারপাসে বলতেছি, আমেরিকার পারপাসে, শুধু যদি ইংলিশে খুতবা দেয়া হয়, তাহলে কি হবে যে যারা নিউ জেনারেশন আছে তারা এটার সাথে অ্যাটাচড হইতে পারতেছে, কিন্তু ওল্ডার জেনারেশন যারা আছে এখানকার মধ্যেই, তারা কি পারবে ওইটার সাথে অ্যাটাচড হইতে বা নিজেকে কোরিলেট করতে? না, পারবে না। পারবে না। সো মিনহুমটাও এখানে ইম্পর্টেন্ট, তাদের মধ্য থেকেই একজন, তাদের ভাষা বুঝে, এবং যে আউটসাইডার না। কারণ আউটসাইডারকে, ইমিগ্রেন্টকে কোথাও কেউ দাম দেয় না, যে তাদের স্ট্যান্ডার্ডে আছে, এরকম একজন রসূল। এবং এখানে উনি মাল্টিপল রসুলের কথা বলেন নাই, যে প্রতিটা জেনারেশনেই একজন রসুল পাঠাও। উনি বলছেন জাস্ট একটা রসুল হইলেই এনাফ, যে রসুলটা কি করতে পারবে, এই 4টা কাজ করতে পারবে, তাই না? জি। এবং 4টা কাজ কি? তাদেরকে পড়ে শোনাবে আল্লাহর আয়াত, তেলাওয়াত করবে, জ্ঞান শিক্ষা তাদেরকে দিবে। শিখাবে ল, এবং তাদেরকে শিখাবে উইজডম, এবং তাদেরকে ক্লিন করবে, পিউরিফাই করবে। আয়াত কি জিনিস, যেটা মানে তাদেরকে পড়ে শোনাবে, তো আয়াত, আয়াত কি জিনিস? আয়াত সম্পর্কে আমরা একটা ক্লাসও নিয়েছিলাম, লাইক বিগ, একটা লাইক অনেক বড় ক্লাস ছিল আয়াত সম্পর্কে। আয়াত কি জিনিস, সূরা কি জিনিস, আমি ডিটেলসে যাইতে পারবো না, বিকজ ইটস এ হোল ক্লাস বাই ইটসেলফ। আয়াতকে আমরা নর্মাল যে ট্রান্সলেট করি সেটা হলো সাইন, তাই না? মিরাকল, হুম, হুম, তাই না? তারপর কি জি। ট্রান্সলেট করি, যে সামথিং ভ্যালুয়েবল, সামথিং ভ্যালুয়েবল ইজ কল আয়া। তারপর আই, আরেকটা মিনিং হলো, এটা রুট হলো হামজা ইয়া ইয়া। আই এর আরেকটা মিনিং হইলো যে কোয়েশ্চেন বা কিউরিওসিটি। আর আরেকটা মিনিং হইলো যে ডাইরেকশন, সেন্স অফ ডাইরেকশন। আর আরেকটা মিনিং, আয়াতের আরেকটা মিনিং হলো রিমাইন্ডার। কুরআন যদি আমরা পড়ি তাহলে দেখবো কি, যে কুরআনে আল্লাহ ঈসা আলাইসাল্লামকে আয়াত বলতেছেন, ইউসুফ এবং তাদের ভাইকে বলতেছেন, তাদের মধ্যে আয়াত আছে। পিপল, হিস্ট্রি, স্টোরি, মাউন্টেন, সি, বলছেন কি সানুরিহিম ফি আয়াতি ফিল আফাকি ওয়াল আনফুসি, আস্তা দুনিয়ার মধ্যে এবং তোমার নিজের মধ্যেও কি আছে, আয়াত আছে। সো আয়াত কি, এটা থেকে ইজি আনসার হলো আয়াত কি না, কোন এরকম কোনো কিছুই নাই যেটা আয়াত না। আয়াত ইজ এভরিথিং।
তার মানে কি আয়াতের পারপাস হলো ইটস এ সাইন অর ইটস এ রিমাইন্ডার এবং একটা ডাইরেকশন। আয়াত দেখে আমরা সাইন, রাস্তার সাইনের পারপাস কি, আমরা ডাইরেকশনটা পাবো। সো আয়াতের পারপাস হইলো আমাদের লাইফে একটা ডাইরেকশন সেট করা, আমাদের লাইফের পারপাস বোঝানো, মিনিং সেট করা আমাদের লাইফের। আয়াতগুলা দেখে আমরা আল্লাহকে যাতে চিনতে পারি, সেটা হলো আয়াত। সো এভরিথিং ইজ আয়া। এইগুলা আয়াতের পাশাপাশি কোরআনের প্রতিটা আয়াতকেও আয়াত বলা হইতেছে, রাইট? রেভেলেশন ইজ এন আয়া, কোরআন ইজ এন আয়া। সো একটা আয়াত হলো ফিজিক্যাল দুনিয়ার যে আয়াত, যেগুলো আমাদেরকে একটা জ্ঞান দেবে, একটা ডাইরেকশন দেবে। আসমান, আল্লাহ কোরআনে বলতেছেন আসমান দেখো, জমিন দেখো, পাহাড় পর্বত দেখো, এই সবগুলোর মধ্যে আয়া আছে। এবং আবার কোরআনের আয়াতগুলাও আয়াত। এবং এই সবগুলা আয়াত যখন কেউ এক্সপ্লেইন করবে আপনার সামনে, এতে কি হবে আপনার? ইউ উইল ফাইন্ড এ ডাইরেকশন, রাইট? আপনি আপনার লাইফের একটা ডাইরেকশন পাবেন, যে কোথায় শুরু করছেন, কোথায় যাইতেছেন, কি করতেছেন না করতেছেন। ইমাম রাজির মতে আয়াত দুই রকমের, একটা হইলো যে কি আয়াত অফ ক্রিয়েশন এন্ড আয়াত অফ রেভেলেশন, যেটা আপনি একটু আগে এক্সপ্লেন করলাম, যে দুনিয়ার যে জিনিসপাতি সেগুলোর মধ্যেও আয়া আছে, আবার আল্লাহ যেটা নাজিল করতেছেন কোরআন, সেটার মধ্যেও কি আছে, আয়াত আছে। এবং একটা আয়াত আরেকটা আয়াতকে কি করতেছে, আল্লাহর যে আয়াতগুলো আপনাকে ফোর্স করতেছে চিন্তা করার জন্য। কারণ কি কোরআন কোরআন ভালোভাবে তাদাব্বারুনাল কোরআন, তাদাব্বারুনাল আয়াত, চিন্তা করার কথা। কোরআনের আয়াতগুলো আপনাকে ফোর্স করতেছে চিন্তা করার জন্য, যে দুনিয়ার যে আয়াতগুলো আছে, ক্রিয়েশনের মধ্যে যে আয়াতগুলো আছে, সেগুলো দেখার জন্য। সো আমরা দুনিয়া স্টাডি করি আর দিন স্টাডি করি, দুইটার গোল আসলে একটাই, আল্লাহকে চেনা। এবং আল্লাহ আল্লাহ কোরআনে ইভেন যে বিজনেস কন্ট্রাক্ট, রাইট, সূরা বাকারাতে আয়াত নাম্বার 282, এখানে আল্লাহ বলতেছেন কি যে যে বিজনেস কন্ট্রাক্ট যেটা লেখা হয় সেটাও আল্লাহ শিক্ষা দিছেন, যা আল্লাহ শিক্ষা দিছেন সেটাও আয়া। সো এভরিথিং ইজ এন আয়া, ঠিক আছে? এবং সবগুলো আয়াতের উদ্দেশ্য একটাই, কি আল্লাহকে চিনা। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট এই রাসূল কি করবেন, যে মানুষকে আল্লাহর সাইন গুলা চিনাবেন, বা এগুলা আয়াতগুলা তেলাওয়াত করে শোনাবেন। এবং আয়াতগুলা যখন তেলাওয়াত করে শোনাবেন, এর পরের স্টেপ ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কি ওয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এবং এটাই হলো ফাউন্ডেশন অফ দ্য দিন, মিল্লাত না দিন। দিন এবং মিল্লাতের পার্থক্য আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। দিনের ফাউন্ডেশন কি, রুলস এন্ড রেগুলেশন, এবং হোয়াট ইজ দ্য উইজডম বিহাইন্ড দোজ ল। শুধু রুলস এন্ড রেগুলেশন না। এই রাসূল দেখেন, সেই কারণে একটাই ফেয়ারলি ইউজ করা হয়েছে। এরকম আসে নাই যে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউআল্লিমুহুমুল হিকমা, দুইটা আলাদা জিনিস। দুইটা আলাদা জিনিস, কিন্তু দুইটা আলাদা জিনিসকে একসাথেই শিখতে হবে। এরকম না যে শুধু ল গুলা শিখলাম, কিন্তু এই ল এর পিছনের হিকমাটা যদি না থাকে, তাইলে এই মুসলমানদের হাতেই এই ল গুলার অনেক করাপশনের দিকে গেছে। আমরা যদি আমাদের হিস্ট্রি দেখি, তাহলে আমাদের হিস্ট্রিতেই আমরা দেখতে পারবো যে অনেক করাপশন স্টার্টেড উইদিন দ্য খিলাফা ইটসেলফ। এই মুসলমানদের হাতেই এই ল গুলা কি হয়েছে, অ্যাবিউজ হয়েছে। বিকজ ওই ল ছিল, কিন্তু কি ছিল না, এখানে হিকমা ছিল না। ল, এভরি ল, সবগুলা ল এর কি থাকে, কিছু ফাঁক ফুকর থাকে, তাই না? এবং কেউ যদি করাপ্টেড পারসন হয়, তার মাথায় করাপশন, এবং তার হাতে যদি ক্ষমতা চলে যায়, তাহলে কি করবে ওই ল গুলার, ওই ল গুলাকে অ্যাবিউজ করবে, রাইট? অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি। সো এই রাসূল কি করবেন, তাদেরকে ল গুলা শিখাবেন, এবং ল এর সাথে হিকমাটাও শিখাবেন। হোয়াট ইজ দ্য স্পিরিট বিহাইন্ড দ্য ল, হোয়াট ইজ দ্য উইজডম বিহাইন্ড দ্য ল, সেই জিনিসগুলা উনি শিখাবেন। এটা ছিল বনি ইসরায়েলের স্টোরি, আমরা এতদিন পরে আসছি। বনি ইসরায়েলের
প্রবলেমটা কি ছিল? তারা কি তাদের ল ছেড়ে দিছিল? তারা তাদের ল ছেড়ে দেয় নাই। তারা কি করছে? ল একদম টু দা লেটার ফলো করছে, বাট কি করছে? হিকমাটা ছেড়ে দিছে। কোনো হিকমা ছিল না তাদের মধ্যে। এবং আমাদের মধ্যেও অনেক মুসলমান আছে এই রাস্তায় হাঁটতেছে, যেটা আমরা বনি ইসরায়েলের স্টোরিতে পড়ে আসছি। এখন হিকমাটা কি জিনিস? হিকমাটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হইলো যে কি আমাদের বিলিফ সিস্টেম বা আমাদের বিলিফ যেগুলা, আল্লাহতে বিশ্বাস করা, গায়েবে বিশ্বাস করা, এই জিনিস, এবং মরাল ইথিক্যাল ক্যারেক্টার, মরালস গুলা। লজ হইলো যেগুলা টেনজিবল, এবং হিকমা হইলো যেগুলা টাচ করা যায় না, ধরা ছোঁয়ার বাইরে। যেমন সূরা লুকমানে বলা হয়েছে কি তোমরা জমিনের মধ্যে হাম্বলি চলাফেরা করো, তাই না? নম্র ভদ্রভাবে জমিনের মধ্যে চলাফেরা করতে বলা হয়েছে। এখন জমিনের মধ্যে নম্র, এটা কি ল নাকি উইজডম বা হিকমা? এটার কোনো মাপকাঠি আছে যে আপনি মাপতে পারবেন যে কতটুকু হাম্বলি চললে এটাকে হাম্বলি চলা বলবে, আর কতটুকু ভাবে আহ হাম্বলি না চলে এটাকে চলা বলবে না? এরকম কি কোনো লেভেল মেনটেন করতে পারবেন কিনা না এই জিনিসের জন্য? হিকমা। না, দিস ইজ হিকমা। অথবা বলা হয়েছে যে সব থেকে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ, এবং মানুষকে বলা বলা হয়েছে যে তোমরা তোমাদের ভয়েসটাকে উঁচু করিও না, কারণ সব থেকে বিশ্রী ভয়েস হইলো দ্য ভয়েস অফ ডঙ্কি। গাধার আওয়াজ হলো সব থেকে বিশ্রী আওয়াজ। এখন এটা কি কোনো ডেসিবল মিটার আছে যে এত ডেসিবল সাউন্ড হইলে এই সাউন্ডটা হালাল, এবং এত ডেসিবল সাউন্ড হইলে এই সাউন্ডটা হারাম? এরকম কোনো কি আছে? না। এখন একজন মানুষ ক্লাস করাইতেছে, তার পিছনে অনেক পিছনে স্টুডেন্টরা বসে আছে, ও এখান থেকে চিল্লায় চিল্লায় কথা বলতেছে, তার মানে কি ও হারাম কাজ করতেছে? না। না। তার মানে এই জিনিসগুলা কি, এগুলা কি ল নাকি হিকমা? হিকমা। 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 ইটস ভেরি ফ্রম পার্সন টু পার্সন, টাইম টু টাইম, প্লেস টু প্লেস। হুম। বুঝতে পারছেন? সো ল এবং হিকমা দুই জিনিস। আবার এখন বলা হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অথবা জাকাত দিতে হবে, জাকাত একদম পারফেক্ট 2.5 পার্সেন্ট। এখন এটাকে যদি বলে নো, দিস ইজ হিকমা ব্রাদার, আমার কাছে হিকমায় মনে হইতেছে যে আমাকে 2.5 না, আমাকে 2.1% দিলেই আমার হয়ে যাবে, যদি কেউ এটা বলে, তাহলে কি হবে? ল। যেই জিনিসগুলো ধরা ছোঁয়ার ভিতরে আছে, টেনজিবল, সেগুলো হলো ল। এখন আসেন, কেউ কেউ আবার বলছে কি যে হিকমাটা হইলো রাসূলের সুন্নাত, কিতাব হইলো কোরআন এবং হিকমা হইলো সুন্নাত। তাদের এই কথা ভুল না। কিতাব যদি কোরআন ধরি, তাহলে কোরআনের মধ্যে সবই আছে, তাই না? কোরআনের ব্যাখ্যা ল এবং কি মরালস দুইটাই কোরআনের মধ্যে আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন কোরআনের লিভিং কি এক্সাম্পল। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কোরআনে বলা হয়েছে যে নামাজ পড়তে, কিভাবে নামাজ পড়া হয়েছে, পড়তে হবে, এটা কোথায় পান আপনারা? রাসূলের সুন্নাতে। কোরআনে তো বলা হয় নাই যে হাত প্রথমে উপরে উঠাও, তাকবীর দাও, তারপর ফাতিহা পড়ো, তারপর আরেকটা সূরা মিলাও। এই জিনিসগুলা কোথায় আছে? সুন্নাতে। সো কোরআনের লিভিং এক্সাম্পল হইলো সুন্নাহ। তো তারা ওই সেন্স থেকে বলতেছেন যে কিতাব হইলো কি কোরআন, এবং হিকমা হইলো রাসূলের সুন্নাত। বিকজ ইউ ডোন্ট নো, রাসূল এই যে হাম্বলি চলতে বলা হয়েছে, কিভাবে হাম্বলি চলতে হবে সেটা আমরা রাসূলের সুন্নাহ দেখলে পাই যে কিভাবে হাম্বলি চলতে হবে, রাইট? সো দে আর নট রং, দে আর ব্রিফ। খুব অল্প কথায় অনেক কিছু মিন করে ফেলছেন, যেটা আমরা অনেক সময় ধরতে পারি না। এবং আমাদের মধ্যে অনেকেই আছে, যেটা একটু আগে বলছি, যে লকে এমন ভাবে আঁকড়ে ধরছে যে মনে হবে যে মানে বলার বাইরে। কিন্তু তাদের সাথে যদি আপনি কথা বলতে যান, তাহলে সেকেন্ড টাইম তাদের সাথে আর কথা বলতে ইচ্ছা হয় না। ওয়াই? অনেক ইমাম আছেন, লাইক মসজিদে খুতবা দেবেন তারা, এবং খুতবার সময় একটা বাচ্চা কান্নাকাটি করতেছে,
তারা উল্টা ওই বাচ্চাটাকে মানে ধমক দেবেন। সো আর দে ফলোইং দ্য হিকমা হিয়ার? No. দেখেন এইগুলোর ভালো এক্সাম্পল পাওয়া যায় হজ বা উমরাতে গেলে। যখন আপনারা হজ বা উমরাতে যাবেন, যে দেখবেন যে সব মানুষ খুব পাগল হয়ে আছে কিসের জন্য? কোন দিন কোন জায়গায় থাকতে হবে, কোন কোন জিকির আজগার পড়তে হবে, হাতের মধ্যে হাজার হাজার বই নিয়ে ঘুরতেছেন, দোয়া পড়তেছেন, এই করতেছেন সেই করতেছেন। আর মুজদালিফাতে দেখবেন যে লাইক এখানে ময়লা এখানে ময়লা পড়ে আছে। এই ময়লাগুলা কে ফেলছে? আসমান থেকে পড়ছে? পুষ্করা কি আগে চলে যাবে, পাথর চুমা দিবে তো? হ্যাঁ, দ্যাটস অ্যানাদার ক্রেজি এক্সাম্পল, যে হাজরে আসওয়াদকে কিস করতে হবে না, এটারে কিস না করলে মনে হয় যে তাদের হজ বা উমরা হবে না, এবং সেই কারণে ধাক্কা ধাক্কি একজন আরেকজনের নাক মুখ ফাটায় ফেলতেছে। দ্যাটস ওকে, রাইট? No. সো ওয়্যার ইজ দ্য হিকমা হিয়ার? আপনারা ল ফলো করতেছেন অনেক ভালোভাবে, যে কোথায় কোন জায়গায় যাইতে হবে, কি করতে হবে না করতে হবে সব ঠিক আছে, কিন্তু কি নাই? হিকমা নাই। হিকমা নাই। আমরা জানি কি যে চুরি করলে এটা শাস্তি কি ইসলামে? হাত কেটে ফেলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি বলছে এই লটাকে, ইসলামিক এই লটাকে ব্যান করে দিছিলেন কিছুদিনের জন্য। কেন? আগে ভাত কাপড়ে নিশ্চয়তা দিচ্ছে। হ্যাঁ, এখন মানুষের মধ্যে ওই দে আর ইন পভার্টি, এই সময় যদি তাদের উপর এই লটা অ্যাপ্লিকেবল হয়, এটা উনার কাছে হিকমা মনে হয় নাই। উনার কাছে যেটা হিকমা মনে হয়েছে উনি সেটা করছেন। সো ল ইজ দেয়ার, বাট কি চলে গেছে আমাদের কাছ থেকে? হিকমা। হিকমা। এবং এখানে একই সাথে একই ফেলের আন্ডারে দুইটা জিনিসই আসছে, ল এবং হিকমা। উই হ্যাভ টু নো আওয়ার লজ। আমি বলতেছি না ল গুলার ইম্পর্টেন্ট নাই, নামাজ কোথায় পড়তে হবে, কোথায় হাত বাঁধতে হবে না বাঁধতে হবে, ওই ডিসকাশন গুলা ওর জায়গায় আছে। দাড়ি কত ইঞ্চি কত ফুট লম্বা হইতে হবে, দেয়ার আর সাম ক্রেজি, মানে এত ছোট ছোট বিষয় নিয়ে আপনারা লাইক আপনারা না, আমরা যে ঝগড়া বিবাদ করতেছি, কিসের অভাব আমাদের? নামাজে গিয়ে ধাক্কা ধাক্কি হিকমা, করে। হিকমা নাই। সো দিস ইজ দ্য পয়েন্ট হিয়ার। এবং সে একই ফেলের আন্ডারে আসছে, সো এই দুইটাকে সেপারেট করা যাবে না। না আমি ল শিখে ফেলি, হিকমা আচ্ছা শিখবো না বড় হইলে। নো, ল এবং হিকমা কি একই সাথে শিখতে হবে। ওয়ায়ুযাক্কিহিম, লাস্ট ওয়ান, ওয়ায়ুযাক্কিহিম, এবং কি করবেন? তাদেরকে পবিত্র করবেন, পিউরিফাই করবেন। এখন পিউরিফিকেশন অনেক রকমের আছে। একটা হইলো বডিলি পিউরিফিকেশন, যেটা কি আমরা উযু বা গোসল, তাই না? জি। ওইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। তারপর ধরেন পিউরিফিকেশন অফ ফুড, খাবারের পবিত্রতা, হালাল তাইয়িব খাবার দাবার খাইতে হবে। এবং দেখেন আমাদের আবার ল আমরা সবাই মানি, জাবিহা হালাল মুরগি হইতে হবে। গরুটা জাবিহা হালাল কিনা না সেটা আমরা খুব ভালোভাবে চিন্তা করি, কিন্তু ওই জাবিহা হালাল গরু কিনতেছি আমি ওয়াইন বিক্রির টাকায়, সুদের টাকায়, সেটা কোন অ্যাঙ্গেল থেকে হালাল ফুড হইলো? Is that very important? বাজারে গিয়ে তোমরা জাবিহা হালাল ফুড মানে মাংস রাখতেছো না, ওই গ্রোসারি সব দোকানের সাথে ঝগড়া করে আসছি, আর নিজের ব্যবসা হইলো ওয়াইন বিজনেস, ওইটা থেকে আপনি খাবার কিনতেছেন। সো দ্যাটস হালাল। কিসের অভাব? ওকে, তারপর আসেন পিউরিফিকেশন অফ ক্যারেক্টার, নিজের ক্যারেক্টারকে পিউরিফাই করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যারেক্টার ইজ দ্য বেস্ট ক্যারেক্টার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যারেক্টারের কসম খাইছেন, তাই না? সূরা নূনে, ইন্নাকা আলা খুলুকিন আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার মানে ক্যারেক্টারটাকেও পিউরিফাই করতে হবে। এবং ক্যারেক্টার কি, যে মানুষের সাথে আপনার ব্যবহার কিরকম, ক্যারেক্টার ফুটে ওঠে কিভাবে? আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে, তাই না, ব্যবহার বংশের পরিচয়, তাই না? সো হাউ ইউ বিহেভ উইথ আদার পিপল will show what's your character, right? তারপর আসেন পিউরিফিকেশন অফ সোসাইটি, তাই না? সোসাইটিকে পিউরিফাই করতে হবে। ইসলামের যে রুল গুলো আছে, যেমন কিসাস, তাই না? কিসাস কি খুব ইজি জিনিস? আরেকজনের মাথা কেটে ফেলতেছেন আপনি, কিন্তু এই হার্শ ল অফ ইসলাম কিসের জন্য আসছে? আল্লাহ কুরআনে বলতেছেন হায়াতু ফিল কিসাস,
কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন আছে। আমরা মনে করতেছি কিসাস দিয়ে কাউকে মেরে ফেলতেছি, আল্লাহ বলতেছেন কিসাসের মধ্যে তোমাদের জন্য লাইফ আছে। এইগুলা কি পিউরিফিকেশন। যখন একটা কিসাস সমাজের মধ্যে হবে, করাপশন কি হয়ে যাবে, কমবে, এবং সোসাইটি পিওর হবে, তাই না? আবার আসেন যে এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো পিউরিফিকেশন অফ নাফস। নিজের নফসকে পিউরিফাই করা, নিজের নফসকে পিউরিফাই করা, যেটাকে তাজকিয়া বলা হইতেছে। এবং এটা সুফিজমের অনেক বড় একটা পার্ট ছিল। আগের যে সুফিজম, অরিজিনাল সুফি যারা ছিল, তারা এই জিনিসটার প্রতি অনেক গুরুত্ব দিত। বিকজ তাদের যখন সুফিজম শুরু হয় তখন সমাজে এইগুলো অলরেডি স্টাবলিশ, ল, হিকমা, তারপর কোরআন পড়া সব কিছু ছিল, কিন্তু মানুষের মধ্যে থেকে তাদের কি নাফসটা আস্তে আস্তে ডার্টি হয়ে যেতেছিল। তো তারা এটার উপর অনেক গুরুত্ব দিছে। কিন্তু এখনকার তাজকিয়া মিছিলের কথা বলতেছি না আমি, এগুলা হলো লাইক ভুয়া। বাট যখন সুফিজম লাইক অন দেয়ার পিক, সেটা ছিল কি তাজকিয়া, নিজের সোলটাকে পিউরিফাই করা। এবং নিজের সোলের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো হার্ট এবং একটা হলো মাইন্ড, রাইট? হার্ট এন্ড মাইন্ড। মাইন্ডের পিউরিফিকেশনটা কি? ইন্টালেক্ট, রাইট? আমরা যে চিন্তা ভাবনা করতেছি, এবং পুরা পারপাস অফ কোরআন, আপনারা যদি কোরআনটাকে পড়েন তাহলে আস্তে আস্তে আপনার কি হবে, যে আপনার মাইন্ডটা ক্লিয়ার হবে, কিভাবে আমি একটা জিনিসকে চিন্তা করব। আমার চিন্তা জাস্ট অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং না। আমাদের চিন্তা, ধরেন একটা কৃষক, রাইট, একটা ফার্মার, ও ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে তার যে চিন্তা হবে। একজন ফিজিসিস্ট বা একজন সায়েন্টিস্ট, ওর ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে কি সেম চিন্তা হবে? না। একজন ডাক্তার, ওর ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে কি সেম চিন্তা হবে? না। না। কেন না? ওয়াই? বিকজ তারা তারা যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, সেটা কি করতেছে, তাদের চিন্তাটাকে এফেক্ট করতেছে। তারা যেই লেখাপড়া করছে, সেই লেখাপড়া তাদের কি করতেছে, তাদের চিন্তাকে এফেক্ট করতেছে। আপনি যদি কন্টিনিউয়াস কোরআনের প্রতি ফোকাস থাকে আপনার, তাহলে হুম, কোরআন আপনাকে কি শিখাবে? আপনার একটা মাইন্ড সেট তৈরি করে ফেলবে, যাতে করলে কি হবে, যে দুনিয়াতে যেটা চলতেছে এখন, হুম, সেইটা সম্পর্কে আপনাকে একটা ক্লিয়ার ধারণা দেবে কি দেবে না। আপনি কিভাবে এই জিনিসটা নিয়ে চিন্তা করবেন, সেই চিন্তাটা ইট উইল বি অল বাই কোরআনিক লেন্স। হুম। বুঝতে পারতেছেন জিনিসটা, নাকি আমি খুব অ্যাবস্ট্রাক্ট চলে গেছি? না, না, বোঝা যাচ্ছে। সো কোরআন আমাদের এই চিন্তাটাকে ক্লিয়ার করবে। আমাদের চিন্তার মধ্যে যে ঘোলাটে হয়ে গেছে আমাদের চিন্তাগুলা, একটা ইনসিডেন্ট হইলো, যে কোনো একটা ইনসিডেন্ট হইলো ধরেন দুনিয়ার মধ্যে, আমরা প্রথমে কি হয়ে যায়, রিয়াকশন দেওয়া শুরু করে দিই, এটা এরকম না, এটা এরকম না, ঝগড়া জাতি সব করি। কিন্তু এটা ভুলে যাই আমরা যে কোরআন আমাদের, যদি আমরা কোরআন পড়তাম, বা এই যে ইয়াতলু আলাইহিম আয়াতি ইউআল্লিমুল কিতাব আল হিকমা, তাহলে আমাদের কি থাকতো, একটা আইডিয়া থাকতো, সেন্স থাকতো, যে আমাদের এই জিনিসটার সাথে কিভাবে ডিল করতে হবে, সেন্স অফ থিঙ্কিং। এবং এটা কিসের দ্বারা ডেভেলপ হবে? কোরআনের দ্বারা। হুম, সো কোরআন আমাদের চিন্তাটাকে ক্লিন করতেছে, রাইট? চিন্তা তো সবাই করে, কিন্তু কোরআন কি করতেছে, এই চিন্তাটাকে ফিল্টার করতেছে, ফিল্টার করে যে উল্টাপাল্টা চিন্তা যেগুলো আছে সেগুলাকে সরাই ফেলতেছে, এবং অ্যাকচুয়াল ট্রু থিঙ্কার ইস দা কোরআন আমাদের বানাবে, ট্রু থিঙ্কার। এটা হলো কি ইন্টালেকচুয়াল। এবং যখন আপনি কনভিন্সড হয়ে যাবেন কোনো একটা থিঙ্কিং এর উপর কোরআন থেকে, তখন আর আপনাকে কেউ এসে শেক করাইতে পারবে না, হুম, রাইট? জি। একবার আপনি যদি কনভিন্সড হয়ে যান, তাহলে কি আবার আপনাকে কেউ সরাই ফেলতে পারবে এই জায়গা থেকে? সো এই থিঙ্কিংটা হলো ওয়ান টাইম থিং, একবারের জন্যই। কিন্তু আসেন পিউরিফিকেশন অফ হার্ট, কাল্ব, রাইট? কাল্বের একটা মিনিং কি, যেটা বারবার চেঞ্জ হয়, তাই না? আমাদের অন্তর কখনো একই জায়গার মধ্যে থাকে না। ইটস হাউ উই ফিল, রাইট? আমাদের ফিলিং, আমাদের ইমোশন সবসময় কি একই রকম থাকে? সকালবেলা আমার অনেক রাগ হইতেছিল, এখন আমি অনেক হ্যাপি আছি, বিকালে আমার খুব কান্না আসতেছে। সো আমাদের ফিলিং এবং ইমোশন অলওয়েজ চেঞ্জিং।
আমাদের হার্ট কখনো একটা জায়গার মধ্যেই থাকে না। এবং এই হার্টের পিউরিফিকেশন মানে কি, এই হার্টের মধ্যে বারবার ঝামেলা আসবে এবং যতবার আমরা কোরআন পড়বো আমাদের হার্ট আরো ফার্ম হবে, হার্টের মধ্যে ফার্মনেস আসবে, তাই না? আমরা পিছায় পড়বো আবার আগাবো, আবার পিছায় পড়বো আবার আগাবো, বুঝতে পারছেন? জি ইমান তো সকালে একরকম বিকালে একরকম। হ্যাঁ, এবং এই জিনিসটার মধ্যে ফার্মনেস আনবে কোরআন। দেখেন 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 যে দ্য দোহা অফ ইব্রাহিম, হাউ কি পরিমাণ ভিশনারি ছিলেন উনি। এটা হলো জার্নি টু ইসলামের একদম ফুল অন স্টেজ। যদি এই 4টা স্টেপ কেউ ফলো করে তাহলে কি হবে? দ্য ফিউচার জেনারেশন গোনা বি ফ্লারিশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার লাইফ টাইমে দেখেন আপনারা কত বছর, মাত্র 23 বছর। 23 বছর যদি আপনারা একটা রেভলিউশনের কথা চিন্তা করেন, দুনিয়াতে বাকি যে রেভলিউশন গুলা হয়েছিল সেই তুলনায় 23 বছর কোনো ব্যাপার না, মাত্র 23 বছরে। এবং ডার্ক এজ, আইয়ামে জাহেলিয়া, সেই জাহেল মানুষদেরকে উনি কোন জায়গায় পৌঁছায় দিছেন, কোন জায়গায় গেছে এই রেভলিউশনটা, অনলি উইদিন 23 ইয়ার্স, তাই না? জি এবং এই স্টেপ, দিস ইজ দ্য স্টেপ। ফার্স্ট উনি আল্লাহর আয়াত গুলাকে চিনাইছেন, কিন্তু এটা তারতিবে বলছি আমি, একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সে আমি আসতেছি। বাট এর আগে আয়াতটাকে আমরা কমপ্লিট করি যে ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় তুমি, তুমি হইলে আজিজ এবং তুমি হইলে কি হাকিম। আজিজ, আজিজ মানে কি, যার ইজ্জা আছে, ইজ্জা, বা যাকে কেউ কি হারাইতে পারে না, দ্য পাওয়ার, দ্য মাইটি, তাই না? হুম, এখন চিন্তা করেন এখানে আজিজের পারপাসটা কি, কে কার এই ইখতিয়ার আছে যে আয়াত পাঠাবে এবং ল স্টাবলিশ করবে? আজিজ, হুম, তাই না? যার পাওয়ার আছে সেই তো এই দুইটা জিনিস করবে। ল কে বানায়? ল তো আপনার আমার মতো লাইক নর্মাল আম পার্সন বানাইতেছে না, ল সেই বানাবে যার কাছে কি আছে, পাওয়ার আছে। এবং হাকিম, সে কি হিকমা শিক্ষা দেবে এবং ক্লিন করবে, দেখছেন? মানে পুরা লাইক পারফেক্টলি ইব্রাহিম আলাইহিস সালাম, হি ইজ দ্য মোস্ট স্মার্ট পিপল লিভড ইন দ্য ইউনিভার্স, লিভড ইন দ্য ওয়ার্ল্ড। এবং উনি যে 4 গাইডেড স্টেপ বলছেন, এই 4 গাইডেড স্টেপ দিয়ে আইয়ামে জাহিলিয়াতকে একটা আলোর কি দিশারি বা বানায় ফেলা হয়েছে। এখন আসেন যে এটার মধ্যে যে চেঞ্জটা কোথায় হয়েছে। আল্লাহ, আমরা আগেও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো দেখছিলাম, সেই দোয়াগুলো আল্লাহ কবুল করছেন উইথ সাম ডিগ্রি অফ ভেরিয়েশন, রাইট? নর্মাল সেন্সে চিন্তা করে দেখেন, আমরা যদি একটা আম মানুষ হিসাবে চিন্তা করি, এই গাইডেড স্টেপের বাইরে কি আর কিছু আছে? না না। সো হিউম্যানলি এর থেকে ভালো কিছু চিন্তা করা পসিবল না। কিন্তু আল্লাহর জ্ঞান আপনার আমার জ্ঞানের থেকে বা ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞানের থেকেও অনেক হাই, রাইট? সো আল্লাহর হিকমার মধ্যে মনে হয়েছে যে যে এইখানের এভরি ওয়ার্ড ইজ পারফেক্ট, এক্সেপ্ট আল্লাহ কি করছেন এখানে একটু চেঞ্জ আনছেন, সেটা সূরা জুমাতে আমরা পাই, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউজাক্কিহিম, এটা সেকেন্ড হয়ে গেছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তার মানে 1 নাম্বার কি রাখছেন আল্লাহ, সেম, ইয়াতলু আলাইহিম আয়াতি, তারপর কি ইউজাক্কিহিম, তারপর ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কেন? ওয়াই? পরিষ্কার না হলে তো আইন establish করা যাবে না। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, রাইট? আল্লাহর আয়াত গুলার ফার্স্ট পারপাসই হইল ক্লেনজিং। যখন আমরা আল্লাহর আয়াত গুলা পড়ি, কোরআন যখন আমরা পড়ি, এতে আমাদের এই যে একটু আগে যেটা আলোচনা করলাম যে পিউরিফিকেশন অফ হার্ট এন্ড মাইন্ড এন্ড সোল, এভরিথিং কামস ফার্স্ট।
যদি আপনি ইন্টারনালি ক্লিন না হন তাহলে ল গুলা আপনার হাতে কি না, সেফ না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা মিশনটা দেখি তাইলে দেখেন উনি ফার্স্ট কাজ কি করছেন, মানুষকে আল্লাহর আয়াতগুলা পড়ে শুনাইছেন। মাক্কি জীবন যদি আমরা শুরু করি, মাক্কি জীবনে কি হয়েছে, আল্লাহর আয়াতগুলা পড়ে শুনাইছেন। তখন কি কোনো ল এখনো নাম ছিল, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ওই সবগুলা ল কি আসছে? না, ওই ল কোথায় আসছে? এন্ড অফ মাক্কি পিরিয়ড এবং বিগিনিং অফ মাদানী পিরিয়ড, রাইট? এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এই দুইটা কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, এবং উনি পিওর করছেন তাদের ইন্টারনালি এবং এক্সটার্নালি, এই সাহাবীগুলারে রেডি করছেন। তারপর কি শিক্ষা দিছেন? কিতাব এবং হিকমা। এবং দ্যাটস হাউ উই শুড ডু ইট। আমরা যখন ইসলামের দিকে আসতেছি, এটাকে আপনারা লাইফের জন্য 4 গাইডেড স্টেপ ধরতে পারেন। আয়াতের আরেকটা অর্থ হলো মিরাকল, রাইট? কোরআনের ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হলো আমরা মানুষকে কোরআনটাকে তুলে ধরবো, এবং মানুষকে না, আমরা নিজেদেরকেও। যখন আমরা ইসলামের দিকে আসতেছি, আমাদের ফার্স্ট কাজ হলো কোরআন পড়া। আমরা বাকি সব পড়ে ফেলি, হিস্ট্রি পড়ে ফেলি, জিওগ্রাফি সব পড়ে ফেলি, হাদিস। আমি হাদিস পড়তে না মানা করতেছি না, বা লাইক অমুক শায়েখের বই সব পড়ে ফেলি, কি পড়ি না? সব থেকে স্ক্যারি জিনিস কি জানেন? ধরেন কোনো একজন শায়েখের বই আপনি পড়তেছেন, সেই শায়েখ বইয়ের মধ্যে একটা পয়েন্ট বর্ণনা করতেছেন, এবং পয়েন্ট বর্ণনা করতে গিয়ে উনি কোরআনের একটা আয়াত কোট করেন। আমরা ওই লাইন বাই লাইন পড়ি, যখন এই আয়াতটা আসে সেই আয়াতটাকে স্কিপ করে এর পরের থেকে পড়া শুরু করে দিই, রাইট? ওই আয়াতটা জাস্ট একটা রেফারেন্স হিসাবে আমাদের কাছে আছে, কিন্তু এই আয়াতটা থাকার কথা কোথায় ছিল? কালিমাতুল্লাহি আলাল উলিয়া, আল্লাহর কালিমা সবার উপরে। এবং এই জিনিসটা আমাদের ভুল। যখনই আমরা ইসলামের দিকে আসবো, ইসলামের দিকে আমাদের অন্তর আসতেছে, ফার্স্ট কাজ হলো কোরআন পড়া। এবং কোরআন আপনি ততক্ষণ পড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত এটার মিরাকুলাস নেচারটা আপনি বুঝতে পারবেন না। মিরাকুলাস নেচার মানে আমি যে মিরাকল বা ওই সাইন্টিফিক মিরাকল, এই মিরাকল এগুলার কথা বলতেছি না, সবকিছু কোরআনের। আপনাকে মনে করতে হবে কি, ধরেন একটা একটা সাবজেক্ট আপনি পড়তেছেন, সেই সাবজেক্টের প্রতি আপনার ইন্টারেস্টটা গ্রো হবে কখন? যখন আপনি বুঝবেন যে দিস ইজ দ্য বেস্ট থিং ইন দিস ইউনিভার্স, রাইট? কেউ ম্যাথ নিয়ে পাগল, কেউ ফিজিক্স নিয়ে পাগল, কারণ কি? তারা ফিজিক্স ভালো বুঝে, কারণ কি? ইটস গো উইথ দেয়ার হার্ট, রাইট? আপনাকে কোরআনের আয়াতগুলাকে ওইরকম পর্যায়ে নিয়ে যেতে হবে, যখন আপনি কোরআনের আয়াতগুলার মিরাকুলাস নেচারটা বুঝতে পারবেন। এবং দ্যাটস ওয়াই ওস্তাদ নোমান আলী খানের উনার যে কারিকুলামটা আমার কাছে পছন্দ, কেন? যে ওনার কারিকুলামটা উনি এইভাবে সাজাইছেন। ফার্স্ট উনি ওনার কারিকুলাম যদি আপনারা দেখেন, তাহলে ওইখানের মধ্যে দেখবেন যে ফুল কোরআনের স্টাডি করার আগে উনি ডিভাইন স্পিচ এবং স্টোরি নাইট এবং এরকম অনেকগুলা কোর্স, শর্ট কোর্স, হেভেনলি অর্ডার, এগুলা রাখছেন। এতে কি হবে? যখন আপনি কোরআনের ডিভাইননেস, এটার অর্গানাইজেশন, এটার স্ট্রাকচার, এইগুলা সম্পর্কে আপনি জানবেন, তখন কোরআনের প্রতি আপনার কি হবে? ইন্টারেস্টটা অনেক বিল্ড আপ হবে। তারপর আপনি কোরআন পড়বেন, এবং যখনই কোরআন পড়বেন, এই কোরআনটা ইজিলি আপনাকে কি করবে? আপনাকে পিওর করা শুরু করে দেবে। আপনি বুঝবেনও না, আপনার চিন্তা চেঞ্জ হয়ে গেছে। আগে যেই জিনিসটাকে যেই চোখে দেখতেন, এখন আর ওই জিনিসটাকে ওই চোখে দেখতেছেন না। আগে আপনার কাছে একটা বিপদ আসলে আপনার কাছে এটাকে মনে হইতো কি, যে আল্লাহ আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করে না, দ্যাটস ওয়াই আমার উপরে এই আযাব আর এই 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 বিপদগুলো আসতেছে, আল্লাহ কি চান আমার থেকে, এই সেই এরকম আজে বাজে অনেক চিন্তা আমাদের মাথায় আসে। যখন আপনি কোরআন পড়া শুরু করবেন, তখন দেখবেন যে দিস ইজ এ ব্লেসিং ফ্রম আল্লাহ। দেখেন আপনার চিন্তা কোথা থেকে কোথায় ট্রান্সফর্ম হয়ে গেছে, ইউ ডোন্ট ইভেন নো। এবং এর পরের কাজ হলো কিতাব এবং হিকমা শেখা, ল এন্ড উইজডম, এবং বোথ টুগেদার। This is the 4 guided step toward Islam.
আপনারা এটা নিয়ে আরো অনেকগুলা লেকচার আপনারা অনলাইনে পাবেন। আমি রিকোয়েস্ট করবো আপনাদের ওইগুলা সম্পর্কেও দেখেন। আমি আই এম নোবডি টু এক্সপ্লেইন দিস টু ইউ গাইজ। ওটা কার লেকচার হবে ভাই? আপনারা খুঁজলেই পাবেন। ঠিক আছে, সো this is about desire. Sorry, 4 guided step দিয়ে 4 guided step. আমরা নেক্সট আয়াত যে স্টার্ট করি, ইনশাআল্লাহ আমরা মনে হয় না শেষ করতে পারবো, আচ্ছা কোনোভাবেই ভাই শেষ আচ্ছা ভাই ভাই আগে ইয়েটাতে লাস্টে যে কথাটা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, ইন্নাকা আনতা যখন বললে এটা মানে কি আমরা এটা ধরে নিব বা বুঝবো যে আহ, আজিজুল মানে মোস্ট পাওয়ারফুল আর মোস্ট হিকমাওয়ালা আল হাকিম, এটা কি মিন করে যে ইউ আর দি অনলি দ্য মোস্ট অর ইউ আর দ্য মোস্ট? দ্য মোস্ট, মানে মোস্ট পাওয়ারফুল একজনই, হ্যাঁ, আর কেউ নাই। কারণ কি ইন্নাকার পরে আনতা আবার আসছে, রাইট? ইউ, অনলি ইউ। এবং আল আজিজ, আল হাকিম, তাই না? দ্য আলটিমেট আজিজ, পাওয়ারফুল, আলটিমেট, দ্য আলটিমেট মাইটি ওয়ান। এবং দুইটাই দেখেন আজিজ ফাইল প্যাটার্নের, রাইট? আপনারা এগুলো পড়ছেন তাই না? ফাইল এবং হাকিম এটাও ফাইল প্যাটার্ন। ফাইল প্যাটার্নটা আসে মুবালাগার জন্য। ইসম এবং ইসম সিফাল, যেটা পার্মানেন্ট কোয়ালিটি এবং যেটা মুবালাগ, রাইট? সো আমরা কি স্টার্ট করবো নেক্সট আয়াত নাকি নেক্সট দিনের জন্য রাখবো? ভাই একটু এক্সপ্লেন করবেন এতলু এন্ড ইকরা মানে কারান তালা দুইটার মধ্যে একটু পার্থক্যটা। ওকে, কারাআ হলো কিরাআত করা, রাইট? জাস্ট আপনি পড়তেছেন, কি পড়তেছেন না পড়তেছেন দ্যাটস ওয়ান থিং। দুইটার মানে হলো পড়া বা তিলাওয়াত করা। বা তালা ইয়াতলুর আরেকটা মানে হলো ফলো করা। আপনি পড়তেছেন, এটা পড়া মানে কি, এটার আপনার আপনার চোখ কি করতেছে, প্রথমে ওয়াও দেখতেছে, ইয়া দেখতেছে, আইন লাম মিম হা, আপনি ফলো করতেছেন, তাই না? আপনার চোখ দিয়ে একটার পর একটা ফলো করে করে যাইতেছেন। দ্যাটস ওয়াই এটা তেলাওয়া, এটা কারাআনা। কারাআ আপনি না দেখেও পড়তে পারেন, বা তিলাওয়া যখন হইতেছে এটা আপনি দেখে দেখে পড়তেছেন, এটা ওয়ান মিনিং। অ্যানাদার মিনিং কেউ কেউ বলছেন যে আপনি হাত রেখে রেখে পড়তেছেন, তাই না? সো ইন দ্যাট কেস এটাও তেলাওয়া। কিন্তু দিস ইজ জাস্ট দ্য ফিজিক্যাল মিনিং। অ্যাকচুয়াল আপনার মিনিংটা হলো কি, আপনি যা পড়তেছেন তা আপনি ফলো করতেছেন। এখন আপনি বললেন যে কি যে আল্লাহ বলতেছেন আকিমিস সালাহ, এবং আপনি বলতেছেন ধুরো নামাজ বাদ, এটা তেলাওয়াত হইল না। তেলাওয়াত মানে কি, যখন আপনি পড়তেছেন আপনি সেটাকে ফলো করতেছেন। আপনার ডাক্তার একটা প্রেসক্রিপশন দিল যে একটা ওষুধ একবার করে 3 বেলা খাইতে হবে, এটা যদি আপনি পড়তে থাকেন কিন্তু এটা না খান, সেটা তেলাওয়াত হবে না, সেটা কারাআ হবে। আপনি এটা কিরাআত করতেছেন। ঠিক আছে, জি জি তাহলে আমরা এখানে স্টপ করি, বিকজ আর হবে না টাইমে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله.